বাতি জানো লাগে। আসসালামু আলাইকুম। ও বাতি যা ভালো আছো নি বেটা? ও কিতাল্লা ফোন দিলাইতেছে স্যারে। আমার নাতিনের আকিকা করতায়। ভালো জিনিস রো ভালো জিনিস। আকিকা করতায় তো। তো কিতা দিয়ে আকিকা করবাইতে? ছাগল দি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাগল কিনে লিছো নি? কত টাকা দিয়ে কিনলাই? 15 লাখ। ছাগল 15 লাখ টাকা দিয়ে কিনছো। কত টাকা কই পাইলা রে বাবা? হ্যাঁ, 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছো। তোমার তো চাকরি হয়েছে কয়দিন হয়? অত টাকা কিলা রুজি করো, কইতে কি ভাও এটা? ও আচ্ছা আচ্ছা। ও 15,000। বুঝছি রে বউ, বুঝছি বুঝছি। চাষা আরো 15 লাখ শুনে নিছিলাম। আসলে ভুল হয়ে গেছে। না, 15,000 টাকা দিয়ে তো কিনতেই পারো, ঠিক আছে। তুমি যে চাকরি করো 15,000 টাকা দিয়ে ছাগল কিনতে পারো, ঠিক আছে। ঠিক আছে। না ওই যে তেমন না, দেশ জুড়ে এই যে সুরের দলে চুরি শুরু করছো, 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে রে বাবা, ঠিক আছে। এই যে দুর্নীতি কইরা এই দেশটারে তারা ডুবাইতেছে, দেশটারে তারা বাপের সম্পত্তি মনে করে, দেশে সব কিছু লুটিয়া ফুটিয়া খাইয়া বিদেশ পাচার করে। এই যে করে এই খামগুলা করে, অবৈধ খামগুলা করে। আসলে আমি, তুমি 15,000 হয়েছে, আমি বুঝি দিছিলাম 15 লাখ টাকা। দেখছো না এই যে ছাগল মতি উড়ের খান্ডু। আচ্ছা যাই হোক বাবা, ঠিক আছে, খুব ভালো জিনিস তুমি করতেছো। তোমারে বাবা যাই করো, চাকরি করো, চাকরি কিন্তু দেশ সেবা। আর একজন মানে সরকারি চাকরি মানে হইলে একটা মানে সরকারের একজন সেবক, জনগণের একজন সেবক, রাষ্ট্রের একজন কর্মচারী। এই কর্মচারী হইয়া এই যে এত মানে সরকারের এত তসরুফ, সম্পদে তসরুফ করতেছে, জনগণরে জিম্মি কইরা এরা ঘুষের মাধ্যমে সম্পদের পাহাড় করতেছে। এগুলো লাভ কি থাকে বাবা? দুনিয়াতেও দেখো কত অসম্মান, এখন তারা আর মানে ইজ্জত রয়েছে নি। আর আখেরাতে আমরা মুসলমান হিসেবে তো আমরা বিশ্বাস করি মরণের পরে আমরা জবাব দিয়ে আল্লাহর কাছে করা লাগবো। তখন কি আমরা পক্ষে এই আল্লাহর এই কঠিন গজব থেকে কি আমরা বাঁচতে পারবো? ঠিক আছে বাবা, আইমু তোমার আমার নাতিনের আকিকাত আইমু বাবা, কোনো অসুবিধা নাই। আর জীবনে বাবা যাই করো, কোনো ধরনের কোনো অসৎ উপায় অবলম্বন করে না। আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা।